হ্যালো ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু পুলক স্যার ম্যাথ ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর লম্ববৃত্তাকার শঙ্কুর 4-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। আগের ভিডিওতে আমি তোমাদের 3-এর দাগের অঙ্ক পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা 4-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। তো এই 4-এর দাগের অঙ্ক শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখে দেবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওকে, তো আজকের আমাদের 4-এর দাগের অঙ্কটা কী বলেছে দেখো। বলেছে কোনো শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার হলে, খুব ভালো করে ধ্যান দেবে। এবং যারা এই ভিডিওটা নতুন দেখছো তো তাদের বলে রাখি, এর আগে পার্ট 1 ভিডিওটা, সেখানে আমি বেসিক থিওরি পার্ট মানে সূত্রগুলো সম্বন্ধে শঙ্কুর অনেক ধারণা, ঠিক আছে, সেইগুলো তোমাদের আলোচনা করেছিলাম। অবশ্যই পার্ট 1 ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওই ভিডিওটাকে ওয়াচ করবে, ঠিক আছে। তো এবার কি বলেছে দেখো, কোনো শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা কত 6 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে দিয়েছে। এই অঙ্কগুলো না করার আগে, সবার আগে না যখনই করবে পরীক্ষার খাতায়, ঠিক আছে, আগে সবার প্রথমে একটা শঙ্কুকে তোমরা কি করবে, একটা ড্র করবে। চলো একটা শঙ্কুকে ড্র করে নেওয়া যাক। আমাদের একটা শঙ্কু মোটামুটি তৈরি হয়ে গেছে। কি বলেছে দেখো, এই শঙ্কুর তির্যক উচ্চতা এবং উচ্চতা দিয়ে দিয়েছে। বলো তো এখানে তির্যক উচ্চতা কোনটা? এই দিকের পোর্শনটা আমাদের কি তির্যক উচ্চতা না? এই সাইডেরটা আমাদের কি তির্যক উচ্চতা, ঠিক আছে। তির্যক উচ্চতা আর কি দিয়ে দিয়েছে উচ্চতা। উচ্চতা কোনটা বলো তো? এই যে শঙ্কুর একটা বলে দিই দাঁড়াও, শঙ্কুর যে ভূমিতলটা হয় না, এই যে এটা এঁকেছি, এটা অ্যাকচুয়ালি সার্কেল, ঠিক আছে। এরকম এটা 2Dতে দেখাচ্ছে বলে এটা সার্কেল মনে হচ্ছে না, কিন্তু শঙ্কুর যে ভূমিতলটা থাকে সেটা কি থাকে, আমাদের সার্কেল থাকে। কিন্তু এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। তো এই সার্কেলের মানে বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে যদি আমি শঙ্কুর এই কোণ থেকে আমি যদি একটা বৃত্তের কেন্দ্রের উপর যদি একটা লাইন টানি, আমি কী পাবো? একটা উচ্চতা পাবো, ঠিক আছে। সেই উচ্চতা, এটা কি উচ্চতা, সেই উচ্চতা এখানে দিয়েছে দেখো 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এবং তির্যক উচ্চতা কত দিয়েছে? 10 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কী পেলাম? যে উচ্চতা এবং তির্যক উচ্চতা। এবার একটা কথা তোমাদের কেস বলে রাখি, শোনো। আমরা যখনই পরিমিতির অঙ্ক করব, কি বের করতে দিয়েছে আগে দেখব। এবং সবার মানে ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রেডিয়াস মানে ব্যাসার্ধ, তোমার তির্যক উচ্চতা এগুলো বের করতে হবে, বিশেষ করে শঙ্কুর ক্ষেত্রে, ঠিক আছে। আমার মেন ভেরিয়েবল কোনটা আপ ডাউন হয় দেখতে হবে, মানে কি ভেরিয়েবল পার্টগুলো, যেমন উচ্চতা, তির্যক উচ্চতা, রেডিয়াস মানে ব্যাসার্ধ, এগুলোকে আগে সবার আগে বের করে নিতে হবে। এগুলো যদি বের করতে পারো না, পরিমিতির যে কোনো অঙ্ক তোমার কিন্তু কাছে মানে ইজি হয়ে যাবে, ঠিক আছে। যেমন গোলকের স্পেয়ারের অঙ্কর ক্ষেত্রে তোমার সবার আগে রেডিয়াস বের করতে হবে। রেডিয়াস যদি না দেওয়া থাকে, আগে কী বের করতে হবে? রেডিয়াস যদি আমি বের করে নিতে পারি, আমি গোলকের সব অঙ্কই করতে পারবো, ঠিক আছে। তেমনই এইখানে শঙ্কুর ক্ষেত্রে, ঠিক আছে, শঙ্কুর ক্ষেত্রে আমাদের কী বের করতে হবে? সবার আগে আমাকে দেখতে হবে কী কী দেওয়া আছে। এখানে দেখো উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেওয়া নেই, সেটা হলো ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এই ভূমির ব্যাসার্ধটাকে কী করতে হবে? বের করতে হবে। তাহলে ভূমির ব্যাসার্ধ বের করার সূত্র কী ছিল বলো তো? আর ভূমির যে ব্যাসার্ধটা, এটা কি এইখান থেকে এতটুকু, ঠিক আছে। তাহলে লিখবে ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু, না আগে লিখে নিই, লিখবে তির্যক উচ্চতা লিখে করো। তির্যক উচ্চতাকে আমরা কি বলি? এল ইকুয়ালস টু কত? 10 সেন্টিমিটার। উচ্চতা হচ্ছে কত? এইচ, ঠিক আছে। উচ্চতা সাইন কী হয়? এইচ হয়, ঠিক আছে। কত হবে? 6 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমাদের অতএব ভূমির ব্যাসার্ধ আমাদের কি বের করতে হবে, তাই কি না? ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু কি? তির্যক উচ্চতা থেকে আমি যদি উচ্চতা স্কোয়ার যদি বিয়োগ করি, দেখো এল স্কোয়ার মাইনাস কত? এইচ স্কোয়ার যদি করি, তাহলে আমি কি পেয়ে যাব? অবশ্যই ভূমির ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এল স্কোয়ার মানে কত বলো? √10 স্কোয়ার মাইনাস কত? 6 স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত হবে বলো? 100 মাইনাস কত? 36 মানে কত? 64, √64 ইকুয়ালস টু কত? +-8। এবার একটা কথা বলে, এখানে তো রুট থেকে ভাঙলে আমরা কী পাই? প্লাস মাইনাস পাই, ঠিক আছে। তো এবারে একটা কথা এখানে বলো,
যে আমাদের এখানে ঋণাত্মক সংখ্যা তো কোনোদিনও উচ্চতা ঋণাত্মকে আসতে পারে না, তাহলে আমাদের ধনাত্মক সংখ্যা নিয়ে করতে হবে। লিখবে এখানে লিখবে ঋণাত্মক সংখ্যা গ্রাহ্য নয়, অতএব ভূমির ব্যাসার্ধ হলো 8 সেন্টিমিটার। তাহলে আমরা ভূমির ব্যাসার্ধ কী পেলাম? 8 সেন্টিমিটার। ওকে, তো এবারে আমাদের দেখো 3টে পার্টি বেরিয়ে গেল, একটা তির্যক উচ্চতা বেরিয়ে গেছে, উচ্চতা বেরিয়ে গেছে, এবং ভূমির যে ব্যাসার্ধ দিয়েছে এই যে পার্টটা, এটা কত? 8 সেন্টিমিটার আমাদের এসে গেছে। ক্লিয়ার? এবারে আমাদের কি বের করতে দিয়েছে দেখো, এবার আমাদের বের করতে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লিখবে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হলো, অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে দেখো, পাই আর এল প্লাস কত? পাই আর স্কোয়ার। হ্যাঁ কি না? মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল তার সঙ্গে কি বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, মানে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে পাই আর ইকুয়ালস টু কত? এল প্লাস কত? আর। তাহলে পাই এর মান কত? 22/7 ইন্টু আর মানে কত? 8 সেন্টিমিটার, আগেই বের করেছি। আর এল প্লাস আর মানে কত? 8 + 10। তাহলে 22/7 ইন্টু 8 প্লাস কত? 810। ঠিক আছে, এবার দেখো এইখানে এই কটা গুণ করো, 8 8 কত? 144। ঠিক আছে, আর তার সঙ্গে 22 যদি গুণ করি দেখো কত হয়? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2, এটাও কত হবে? 288। তাহলে কত হবে? 8 16 11 1 হাতে 1 3, 3168 বাই কত? 7। ঠিক আছে, তাহলে 3168/7কে আমি ধরো যদি 7 দিয়ে ভাগ দিই, দেখো 7 ডিভাইডেড বাই কত? 3168। তাহলে কত হবে? 4 7 28, 8 3 কত? 11, মানে 3 হবে। আর এটা কত? 6, মানে 5 7 35, 1 8, 7 দুগুণে 14, মানে কত? 4, একটা দশমিক নিয়ে 0 9, 5 7 35, এখানে 5। হ্যাঁ কি না? আবার একটা 0 9, 5 7 35, আর তাহলে এটা কত হবে? 7 7 49, 1 0 আমি যদি নিই কত পাবো? 7 1 7। আমি এতটুকুই রেখে দিই। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কত হবে দেখো, 452.57। ঠিক আছে, 452.57 ঠিক আছে, বর্গ সেমি, অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত বেরোলো এই অঙ্কটার ক্ষেত্রে? যে 452.57 বর্গ সেমি। ওকে, এবারে আমরা শঙ্কুর আয়তন বের করব। ঠিক আছে, তাহলে শঙ্কুর আয়তন যদি বের করি দেখো, লিখবে অতএব শঙ্কুর আয়তনের সূত্র কি দেখো তো? 1/3 পাই আর স্কোয়ার এইচ। হ্যাঁ কি না? শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে লিখবে এখানে, লেখো 1/3 মানে 1/3, পাই মানে কত? 22/7, আর মানে কত? 8 স্কোয়ার। হ্যাঁ কি না? মানে কত? 64 ইন্টু এইচ কত? 6। ঠিক আছে, তাহলে 3 দুগুণে কত? 6। তাহলে আলটিমেটলি 22 দুয়ে কত? 44 প্লাস কত? 64 বাই কত? 7 বাই কত? 7। ওকে, তো আমরা এটাকে যদি এখানে করি দেখো, তাহলে করো 44 ইন্টু 64 করো, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 1 কত? 17, 4 6 24, 4 হাতে 2, 4 4 24 দিয়ে কত? 26। তাহলে 6 7 4 11, 1 হাতে 1, 6 1 7 8 2, মানে 2816 বাই কত? 7। ঠিক আছে, এবার এটাকে যদি ভাগ দিই দেখো, দেখবে 7 ডিভাইডেড বাই 2816, তাহলে কত? 4 7 28। হ্যাঁ কি না? 4 7 28, তো 0 নিয়ে একটা কি এ নামাচ্ছি 1 এবং একটা 6 নেয়, তাহলে কত হবে? 7 দুগুণে 14, এটা কত হবে? 2, একটা দশমিক নিলে কত হবে? 20, তাহলে 7 দুগুণে কত? 14,
6 আর একটা শূন্য নেবো, তাহলে 27 কত 56, বাস এতটুকু রেখে দাও। ঠিক আছে, তাহলে এটা কত হবে, দাঁড়ান নিচে করে দিচ্ছি, 402.28। যেহেতু আমাদের এখানে আয়তন বের করতে দিয়েছে, কটা ভেরিয়েবল আছে, আর স্কোয়ারের 2টো, ঠিক আছে, আর একটা ইচ, মানে কত, মোট 3টে ভেরিয়েবল আছে। তাহলে 3টে ভেরিয়েবলের জন্য কী লিখি, ঘন সেমি। দেখো ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি কী দেখো, এই সব অঙ্কের ক্ষেত্রে কি বুঝলে, যে আমাদের যখনই কোনো শঙ্কু বলো পরিমিতির অঙ্ক, আমরা যদি তার ভেরিয়েবল পার্টগুলো, ঠিক আছে, যদি বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। দেখো এইখানে আমার আগের অঙ্কটার ক্ষেত্রে ধরো আমি যদি আর এর মানটা বের করতাম, ডাইরেক্ট সূত্রে ফেলতে গেলাম, একটা জায়গায় এসে দেখা গেল আর আছে, আরটা আমার কাছে নেই, তাহলে কী হবে, অঙ্কটা আবার কাটতে হবে, কেটে কী করতে হবে, আবার আর এর মানটা বের করতে হবে। কিন্তু সব থেকে আমরা আগে থেকেই সেফ হয়ে যাব, সেফ সাইড হয়ে যাব, যে আমার যে কটা প্রয়োজনীয় জিনিস শঙ্কুর ক্ষেত্রে প্রয়োজনীয় কী কী, আমাকে 1 নম্বর এল জানতে হবে, 2 নম্বর এইচ জানতে হবে, 3 নম্বর কি ভূমির তলের ব্যাসার্ধ জানতে হবে, মানে আর জানতে হবে। তাহলে আমার যদি দেখো কোনো অঙ্কের ক্ষেত্রে যে কোনো না যে কোনো 2টো পার্ট দেওয়া থাকবে, একটা পার্ট বের করতে হবে, এটা শঙ্কুর অঙ্কের ক্ষেত্রে নিয়ম। ঠিক আছে, তো আমার যদি 2টো দেওয়া থাকে, একটা অনায়াসে আমাদের কী হবে, বেরিয়ে যাবে। তো আমাদের কাজ হলো সবার আগে মেন পার্টগুলোকে বের করে নেওয়া। আরে মেন পার্টগুলো তো বের করতে পারলেই আমার শঙ্কুর আয়তন, সমগ্র তলের ক্ষেত্রফল দুটোই বেরিয়ে যাবে, হ্যাঁ কি না। তো এবারে আমরা 5-এর দাগের অঙ্কটা করব। তো 5-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, ঠিক আছে, এখানে আয়তন দিয়ে দিয়েছে। উচ্চতা কত বলেছে, 12 সেন্টিমিটার হলে শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করতে হবে। খুবই ইজি অঙ্ক। তো দেখো তাহলে আমরা এইখানে যে শঙ্কুটা ড্র করেছি, তাহলে এইখানে দেখো, তো আমাদের এইখানে শুধুমাত্র কি কি দিয়েছে দেখো, বলেছে শঙ্কুর পুরো হোল আয়তনটা কত বলেছে, এই পুরো শঙ্কুটাকে কত বলেছে, 100 পাই কি ঘন সেমি। ঠিক আছে, ঠিক আছে, এবং উচ্চতা কত বলেছে, উচ্চতা বলেছে 12 সেমি, উচ্চতা কত বলেছে 12 সেমি। ঠিক আছে, আমাদের কি কি দেওয়া নেই বলো তো এইখানে, 1 নম্বর কোথায় তির্যক উচ্চতা, 2 নম্বর কোথায় কি ভূমিতলের ব্যাসার্ধ। ঠিক আছে, আমাদের মেন 2টো পার্টি দেওয়া নেই, আমাদের কোনো প্রকার বের করতে হবে, করলে আমাদের বেরিয়ে যাবে। এবং এখানে বলেই দিয়েছে যে শঙ্কুর তির্যক উচ্চতা তোমাদের কি নির্ণয় করতে বলেছে। তাহলে লেখো অতএব না, অতএব লিখো না, লেখো ধরি শঙ্কুর তির্যক উচ্চতা হলো L সেন্টিমিটার এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হলো R সেন্টিমিটার। ক্লিয়ার? তো এবারে আমাদের এইখান থেকে দেখো লিখবে যে শঙ্কুর উচ্চতা কত বলেছে, 12 সেন্টিমিটার। অতএব শঙ্কুর এখানে দিয়ে দিয়েছে এরা আয়তন, শঙ্কুর আয়তন কত, 100 ইকুয়ালস টু কত, 100 পাই। অতএব 1/3 পাই লিখবে, অতএব 1/3 পাই মানে কত, 22-এর সাথে আর লিখতে হবে না, কারণ এদিকের পাই কেটে যাবে। ঠিক আছে, এটাকে ভালো করে লেখো, পাই আর স্কোয়ার কি দেওয়া আছে, নেই, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ দেওয়া আছে, বলো তো 16 ইন্টু 100 পাই। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে এই সূত্র থেকে আমরা কি করলাম, এখানে আর এর মানটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এই পাই কী হবে, এলিমিনেট হয়ে যাবে। ক্লিয়ার? এটা 12 হবে, তাহলে এটা কত হবে, 3 4 12, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 100 বাই কত, 4, হ্যাঁ কি না? কারণ এই 4টা এদিকে আসলে ইকুয়ালের ওদিকে গেলে কী হয়ে যাবে, এখানে গুণ আছে, ইকুয়ালের এদিকে আসলে কী হয়, ডিভাইড হয়ে যায়, হ্যাঁ কি না? তাহলে এটাকে যদি কাটাকুটি করি কত হবে, 4 25 100, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কত, 25, তাহলে আর ইকুয়ালস টু কত হবে, √25 ইকুয়ালস টু কত, ±5, হ্যাঁ কি না? বুঝতে পেরেছ? এখানে এবার একটা কথা, ঋণাত্মক সংখ্যা কি গ্রাহ্য নয়, মানে -5 কোনোদিনও কি ডিস্টেন্স হয় না। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কী লিখব বলো তো, যে ভূমির ব্যাসার্ধ হলো, তাহলে কত হবে, 5 সেন্টিমিটার।
অতএব লেখো, অতএব ভূমির ব্যাসার্ধ হলো কত? 5 সেন্টিমিটার। ক্লিয়ার? আমাদের এখানে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো তির্যক উচ্চতা বের করতে দিয়েছে। ক্লিয়ার? তাহলে তির্যক উচ্চতার সূত্র কি বলো? তোমাদের একটা সহজ প্রসেসে মানে বোঝাতে চাই যে এখানে তির্যক উচ্চতা এবং ভূমি সহজ নিয়ম কি, মানে দেখতে গেলে আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ, জানো তো? সমকোণী ত্রিভুজের ওপর তুমি যদি এটাকে মানে ধরে নাও, তাহলে এটা কী হবে? ও ত্রিভুজ, হ্যাঁ কি না? এটা কি ও ত্রিভুজ, এটা কি ভূমি, আর এটা কি লম্ব। মানে এরকম দেখো, এই যে পার্টটা নামছে ব্ল্যাক কালারের, একটা সমকোণী ত্রিভুজের মতন লাগছে না, হ্যাঁ কি না? তো সেইখান থেকে আমরা বলতে পারি, অত যদি আমাদের মনে না থাকে তখন আমাদের এইটাই সোজা বলে দেবে যে অতিভুজ থেকে আমরা লম্ব, ভূমি, অতিভুজ এই সব কটা কিন্তু বের করতে পারবো। ঠিক আছে? তো আমাদের এইখানে দেখো তির্যক উচ্চতা বের করে দিতেছে। একটা সমকোণী ত্রিভুজের তির্যক উচ্চতা কোনটা বলো তো? আমি যদি তোমাদের যে পার্টটা এখন বোঝালাম সেইখান থেকে বলছি, একটা সমকোণী ত্রিভুজের তির্যক উচ্চতা কোনটা? এই অতিভুজটা না, হ্যাঁ কি না? তুমি এই অতিভুজের সঙ্গে এই দিকের পার্টটা কম্পেয়ার করো, একই তো জিনিস, ঠিক তো? শুধু এটা তোমার সমকোণী ত্রিভুজ, এটা কি শঙ্কু। ক্লিয়ার? ওটার ওই কর্ণ থেকে মানে ওপরের যে কোণ থেকে যদি আমি কাটি, ঠিক আছে, লম্ব টানি, তাহলে এটা কী যাবে? এটা লম্ব, এটা ভূমি, এটা উচ্চতা, এই সরি অতিভুজ, ঠিক তো? তাহলে এইটাই হচ্ছে কাজ। ওকে, তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজ হিসেবেও ভাবতে পারি। আর এই সমকোণী ত্রিভুজের যা সূত্র, এরও শুধু একই সূত্র। এই অতিভুজের জায়গায় তোমরা লেখো তির্যক উচ্চতা, লম্বর জায়গাতে লেখো এখানে উচ্চতা, আর ভূমির জায়গাতে লেখো ভূমির ব্যাসার্ধ। ক্লিয়ার? তো সেইটাই আমাদের এখানে মানে আমরা মানে করে থাকি। ঠিক আছে? তো এবারে আমাদের এইখান থেকে দেখো আমাদের একটা পার্ট বের করতে হবে। কি সেই পার্টটা? অতএব তির্যক উচ্চতা ইকুয়ালস টু কত বলো? √/h² প্লাস কত? r², হ্যাঁ কি না? তাহলে h² কত হবে? 12², আর r² কত হবে? তোমার আর কত বলেছে? 5 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে 5-এর স্কোয়ার, তাহলে 12 কত? 144, আর 5 কত? 25, মানে কত? 169, মানে কত? 13 সেন্টিমিটার। তাহলে তির্যক উচ্চতা কত হলো আমাদের? আলটিমেটলি 13 সেন্টিমিটার। ক্লিয়ার? তো এটাই তোমরা এবং উত্তর বলে লিখবে যে শঙ্কুর তির্যক উচ্চতা হলো 13 সেন্টিমিটার। লিখে নাও, অতএব শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেন্টিমিটার। ক্লিয়ার? তো আমাদের 5-এর দাগের অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 6-এর দাগের অঙ্কটা করব। 6-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিপল লেগেছে। ঠিক আছে? আমরা তাঁবুর নিচেতে কিছু দিই না, শুধু ওপরেরটা তৈরি করেছি কিন্তু। ঠিক আছে? তো তাঁবুর তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করতে হবে। অঙ্কটা কিন্তু সোজা অঙ্ক, কিন্তু একটু বুঝবে কি বলেছে। দেখো এইখানে বলেছে যে একটা ধরো লম্ববৃত্তাকার শঙ্কু আঁকছি, দাঁড়াও। একটা লম্ববৃত্তাকার আমাদের শঙ্কু আছে। ঠিক আছে? একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে। সেই শঙ্কুর এই যে বাইরের পার্টটা, ঠিক আছে, তৈরি করেছে। ঠিক আছে? সেই তৈরি করতে তাদের 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। ঠিক আছে? মানে বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কত? 77 বর্গ তোমার মিটার। ওকে, এবং শঙ্কুর তির্যক উচ্চতা বলো তো? তির্যক উচ্চতা কোনটা? এইটা। ঠিক আছে? এটা কি তির্যক উচ্চতা কত? তির্যক উচ্চতা কত বলে দিয়েছে দেখো তো, 7 মিটার। 7 কি মিটার লিখবে। শঙ্কুর তির্যক উচ্চতা হলো 7 মিটার এবং শঙ্কুর
বক্রতলের ক্ষেত্রফল কত ৭৭ বর্গ মিটার। ঠিক আছে, ৭৭ কি বর্গ মিটার। একটা জিনিস বলো যে শঙ্কুর বক্রতলের সূত্র কী ছিল? পাই আর এল না, হ্যাঁ কি না? শঙ্কুর বক্রতলের সূত্র কী ছিল? পাই আর এল। তাহলে লিখবে ইকুয়ালস টু দাঁড়াও, এখানে ইকুয়াল দেবে না, অতএব পাই আর এল ইকুয়ালস টু কত 77, হ্যাঁ কি না? পাইটা যদি 22/7 হয়, আর কত বলেছে আমি জানি? আর জানি না, তাহলে আর এল তো জানি, এল হচ্ছে 7 ইকুয়াল টু কত 77। তাহলে এইটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে কত হবে দেখো, আর ইকুয়ালস টু এই 7টা সবার প্রথম দেখো ধীরে ধীরে করবে, 7টা এখানে গুণ আছে, এইদিকে আসলে কী যাবে ভাগ হয়ে যাবে, হ্যাঁ কি না? এবারে এইখানে 22টা ওপরে আছে, এইদিকে আসলে কোথায় যাবে বলো তো? নিচে যাবে। ক্লিয়ার? আর এই দিকের পার্টটা দেখো, 22টা কোথায় ছিল? ওপরে গেছে, ওপরে ছিল, কোথায় এসছে? নিচে গেছে। 7টা কোথায় যাবে? ওপরে যাবে। তাহলে এরা যদি 7 7 কেটে দিই, দাঁড়াও, আর এটা কাটো, 11 দুগুণে 22, 7 11 কত 77, তাহলে কত 7/2 মিটার। তাহলে আলটিমেটলি আমাদের এইখান থেকে আমরা কি পেলাম বলো তো? এখান থেকে আমরা পেলাম হচ্ছে শঙ্কুর রেডিয়াস, মানে যে ভূমিতলের ব্যাসার্ধটা আমাদের কি কত পেলাম? যে 7/2, মানে কি এই যে আমরা শঙ্কুর কোণ থেকে যদি একটা লম্ব লাইনটা নিই, এটা কি আমরা উচ্চতা, আর এই যে কেন্দ্রবিন্দু থেকে আমরা যদি কোনো বৃত্তের যদি আমরা পরিধির ওপর কোনো যদি দাগ টানি, তাকে আমরা কি বলি? সেই পরিধির ওপর যদি দাগ টানি, তাকে আমরা কি বলি? যে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর বাইরে আমরা পর্যন্ত কি এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? ভূমিতলের ব্যাসার্ধ। ঠিক আছে, কি ব্যাসার্ধ, সেটা কত বেরিয়েছে? 7/2 মিটার। ক্লিয়ার? এবার আমাদের কি বের করতে দিয়েছে দেখো, বলেছে যে শঙ্কুর মানে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, ভূমিতলের ক্ষেত্রফল, খুব ভালো কোশ্চেন। ভূমিতলের ক্ষেত্রফলটা কি বলেছে? শঙ্কুর ভূমিতল কি হয়? বৃত্ত হয় না? তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার না? তাহলে এটাই আমাদের বের করতে হবে যে শঙ্কুর, লেখো শঙ্কু নয়, এখানে তাঁবু। ঠিক আছে, এটা তো শঙ্কুর মতনই হবে, লিখবে যে তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? পাই মানে কত? 22/7, আর স্কোয়ার মানে কত? 7/2 ইন্টু 7/2, হ্যাঁ কি না? আমরা যদি এবার কাটাকুটি করি, আমরা কত পাবো বলো তো? এই 7 7 কেটে দাও, এই 7 কেটে দাও, আর এটা কত? 11। তাহলে 7 11 কত? 77/2, হ্যাঁ কি না? 77/2কে ভাগ দাও তো কত হবে? 38.5 হবে। ঠিক আছে, 38 কত 5 কি বর্গ মিটার, কী হবে? বর্গ মিটার। ঠিক আছে, এই রকমভাবে আমাদের 6-এর দাগের অঙ্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 7-এর দাগের অঙ্কটা করব। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস বলেছে 21 মিটার, উচ্চতা বলেছে 14 মিটার, প্রতি বর্গ মিটারে 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ হবে তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, কোনো প্রবলেম নয়, শঙ্কু তো আমাদের আঁকাই আছে। ঠিক আছে, শঙ্কু তো আমাদের আঁকাই আছে। তাহলে আমাদের এই পুরো যে ডিস্টেন্সটা, এইখান থেকে এতটুকু ডিস্টেন্স কত বলেছে? 21, টোটালটা কত? 21, একক কি বলেছে? মিটার, 21 মিটার। ক্লিয়ার? 21 কত মিটার। তাহলে আমাদের লিখবে ব্যাসার্ধ তো আমাদের এখানে বের করতে হবে, কারণ ব্যাস দিয়ে কোনো কাজ হয় না, সব যত সূত্র আছে পরিমিতির সব ব্যাসার্ধ সূত্র আছে। ঠিক আছে, তো লিখবে শঙ্কুর ভূমিতলের ব্যাস কত? 21 মিটার। অতএব শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ কত হবে? 21/2 মিটার। ক্লিয়ার? 21/2 মিটার। এবং উচ্চতা মানে কোনটা? এইটা না, এটা কত দিয়েছে? 14 মিটার। ঠিক আছে, লিখবে
উচ্চতা মানে এইচ ইকুয়ালস টু কত 14 মিটার। এখানে ব্যাসার্ধর পাশে স্মল আর লিখে ইকুয়াল চিহ্ন দেবে, ঠিক আছে। ওকে, তো এবারে কি বলেছে, প্রতি বর্গমিটারে 1.5 টাকা 500 তলের ক্ষেত্রফল বের করতে হবে। এই অঙ্কটাতে কি বের করতে হবে, 500 তলের ক্ষেত্রফল। কেন বলছি দেখো, প্রতি বর্গমিটারে 1.5 টাকা খরচা হচ্ছে, ঠিক আছে, 500 তল রং করতে। তাহলে 500 তলের ক্ষেত্রফল কী ছিল, পাই আর এল না, হ্যাঁ কি না, লিখবে। অতএব শঙ্কুর, লিখবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, পাই আর এল, ঠিক আছে। তাহলে পাই কত, 22/7, আর কত হবে বলো, আমরা জানি আর জানি, দেখো 21/2। এল কি জানি, এল কি জানি, তাই আমি প্রথমে বলেছিলাম যে সবার আগে আমাদের মেন ভেরিয়েবল পার্টগুলোকে বের করে নিতে হবে। কি, দেখো আমাদের কাছে এইচ আছে আর আছে, কিন্তু এল নেই, এলের জন্য অঙ্কটা কিন্তু এখানে হলো না। তো আমরা কি করব, এলটাকে আগে বের করে নেবো, ঠিক আছে। তাহলে এটা মুছবে, তোমরা কেটে দাও, লিখবে অতএব তির্যক উচ্চতা ইকুয়ালস টু, তির্যক উচ্চতা ইকুয়ালস টু কত হবে, √r² প্লাস কত এইচ স্কোয়ার, মানে কত √ওভার 21/2 তার হোল স্কোয়ার প্লাস কত 14 স্কোয়ার। ক্লিয়ার। তাহলে 21 মানে কত বলো তো, 21 স্কোয়ার মানে কত 441 বাই কত 4, আর 14 মানে কত 196, ঠিক আছে। তাহলে 196-এর সঙ্গে 4 গুণ করো তো 4 6 24-এর 4 হাতে 2, 4 9 36, 38-এর হাতে 3, হাতে 3, 4 3 7, 784। দাঁড়াও এটাকে ওপরে করি, নাহলে দেখতে পাবে না। তাহলে লিখবে ইকুয়ালস টু √441 প্লাস 784 বাই কত 4, ঠিক আছে। এটা যদি যোগ করি দেখো তো 441 যদি যোগ করি কত হবে, 4 1 5, 8 4 12, 2 হাতে 1 হাতে 1, 7 4 11 12, মানে কত √122 বাই কত 4। 25 বলো তো কার স্কোয়ার, 35 স্কোয়ার। কত লিখবে 35 বাই কত 2 তোমার মিটার, ঠিক আছে। তাহলে আমাদের এল এর মান অতএব তির্যক উচ্চতা ইকুয়ালস টু কত 35/2 মিটার, ঠিক আছে। লিখে করো, নাম্বার কাটতে পারবে না। ক্লিয়ার। তো এবারে আমাদের ওই এবার পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা বের করে নেবো। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত পাই আর এল, ঠিক আছে। ক্লিয়ার। তাহলে এইখান থেকে দেখো এটাকে করছি, পাই কত বলো 22/7, আর কত আমাদের, আর কত হবে বলো 21 তো ব্যাস ছিল, তাহলে 21/2 হচ্ছে আর এল কত 35/2। ক্লিয়ার। তো এটাকে ওপরে করি, দেখো ইকুয়ালস টু 22/7 ইন্টু 21/2 ইন্টু কত 35/2, তাহলে এটা কত হবে 7 3 21, মানে কত 22 ইন্টু 3 ইন্টু 35 বাই কত 2 ইন্টু 2, এটা কেটে গেলে কত 11 না, হয় কি না। তাহলে 3 11 কত 33 ইন্টু কত 33 ইন্টু 35 বাই কত 2, তাহলে 33 ইন্টু 35 গুণ করলেই আমাদের অঙ্কটা বেরিয়ে যাবে। তাহলে 33 ইন্টু কত 35, 5 3 15 5, হাতে 1, তাহলে 3 5 15 16, 3 3 9 9, তাহলে 5 9 6 15 5, হাতে 1 9 1 10 1 11, ঠিক আছে। তাহলে কত হবে 11/5 বাই কত 2, তাহলে 11/5কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয় দেখো, তাহলে 2 দিয়ে যদি 11/5কে ডিভাইড করি কত হবে 5 2 10 1, 7 2 14 1 5, কত হবে 7 2 14, আর এটা কত 1, একটা দশমিকের জন্য 0 2 হবে, সরি এটা 5 হবে, 5 2 কত
10, তাহলে এটা কত হবে 577.5, আমরা এটা বর্গ মিটার। ঠিক আছে, এটা কি হবে বর্গ মিটার। তো আমাদের এইভাবে 6-এর দাগের অঙ্কটাও কি কমপ্লিট হয়ে গেল। ওকে, এই সরি 7-এর দাগের অঙ্কটাও কি কমপ্লিট হয়ে গেল। তো এইখানে এখনও কমপ্লিট হয়নি। এবারে কি বলেছে দেখো, প্রতি বর্গমিটারে 1.5 টাকা হিসেবে খরচা করতে কত তোমার টাকা খরচা হবে, দেখো মোট কত খরচ হবে। লিখবে প্রতি বর্গমিটারে 1.5 টাকা খরচ হলে, লিখবে অতএব প্রতি বর্গমিটারে 1.5 টাকা খরচ হলে মোট খরচ হবে কত হবে 5775 ইন্টু কত 1.50। ঠিক আছে, এই দশমিকটাকে নামাবো, দেখো তাহলে এই দশমিকটা নামার জন্য কত নামবে 10, আর এই দশমিকটা নামার জন্য কত নামবে নিচে 100। ঠিক আছে, তাহলে 5775-এর সঙ্গে দেখো 5775-এর সঙ্গে কত গুণ করবো 15। ঠিক আছে, আর এই শূন্য কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে 5 5-এ 25-এর 5। ঠিক আছে, 5 5-এ কত 25-এর 5, হাতের 2, 5 7-এ 35-এ কত 37-এর 7, হাতের 3, হাতে 3 কত 5 7-এ 38-এর 8, হাতে 3, 25 3-এ কত 28। 5 7 7 5, তাহলে 5 7-এ 5-এ 12 2, হাতে 1 কত, হাতে কত 1, আর 8-এর সাথে কত হবে বলো তো 15, 15 1 16 6, হাতে 1, 8-এর সাথে 15, 16 6, হাতে 1 হাতে 8, তাহলে কত হবে 86625 ডিভাইডেড বাই কত 100, মানে কত 866.25 টাকা। তাহলে আমাদের মোট খরচ কত হলো 866 টাকা 25 পয়সা। ঠিক আছে, বা 866.25 টাকা। ওকে, তো এবারে আমরা 8-এর দাগের অঙ্কটা করব। কি বলেছে দেখো, নিরেট শঙ্কু আকৃতি একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কি 10 সেন্টিমিটার। মানে যে একটা খেলনা তৈরি করেছে সেই খেলনাটা কিন্তু শঙ্কু আকৃতির। ঠিক আছে, তার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে। ঠিক আছে, আমাদের তাহলে কী বের করতে হবে এখান থেকে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে যদি এটা একটা শঙ্কু হয়, দাঁড়াও একটু মুছে নিই, এই রকম সাইজের একটা খেলনা তৈরি করেছে, তো সেই প্রতিটাতে কিন্তু যদি ছবি নাও এঁকে থাকি কোনো অঙ্কে, তোমরা কিন্তু যখনই পরিমিতির অঙ্ক করবে না অবশ্যই কিন্তু ছবি আঁকবে। ঠিক আছে, খুব সুবিধা, তাহলে ছবি যখন এঁকে নেবে না খুব সুবিধা হবে, তোমাদেরই সুবিধা হবে। কি বলেছে, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার, খেলনাটি বক্রতলের, এইখানেই মেন অঙ্ক, খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেন্টিমিটারে 210 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লাগে। মানে আমাদের খেলনাটির আয়তন, মানে শঙ্কুটির আয়তন বের, আয়তনের সূত্র কি বলো তো, বলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাই তো ঠিক তো। তাহলে দেখো এইখানে আমাদের রেডিয়াস বলে দিয়েছে, দেখো লিখবে শঙ্কু আকৃতি খেলনার ভূমিতলের ব্যাস কত বলেছে দেখো তো, বলেছে 10 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ কত হবে 10/2 সেন্টিমিটার ইকুয়ালস টু কত 5 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, এবার বলেছে দেখো খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমিতে 210 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। লিখবে অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে কত হবে বলো, ওই 429 বাই কত 2 টাকা 10 পয়সা, মানে কত 42900 বাই কত 210, একটা 0 কেটে দাও, তাহলে 4290 বাই কত 21। ঠিক আছে, বর্গ সেমি। ক্লিয়ার? বুঝতে পেরেছ?
এবার আমাদের এখানে বলেছে খেলনাটির উচ্চতা কত, লিখবে ধরি খেলনাটির উচ্চতা হলো, ধরি খেলনাটির উচ্চতা হলো 8 সেন্টিমিটার, 8 সেমি, সেমি বলে লেখো তো, ঠিক আছে, এখানেও সেমি বলে লিখবে, মানে যেটা লিখছো একেবারে একটাতেই লিখবে, একবার সেন্টিমিটার সিএম বা একবার সেমি দন্তসাগর মহাশী না লেখাটাই বেটার, ক্লিয়ার। তাহলে এখানেও সেমি লিখে দাও, ঠিক আছে। তো আমাদের এবার কি করতে হবে বলো তো, এখানে আয়তন আমাদের বের করতে হবে আর উচ্চতা বের করতে হবে। আমাদের এইখানে লিখবে, এটা টুকে নিয়েছো, তারপরে লিখবে অতএব, অতএব দেয়ার ফোর দিয়ে লিখবে অতএব পাই আর এল ইকুয়ালস টু কত 4290 বাই কত 21, হ্যাঁ কি না। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল, তো সেখান থেকে আমি আর এর মান তো পেয়ে যাব, ক্লিয়ার। তাহলে লিখবে দেখো আর ইকুয়ালস টু বা এল ইকুয়ালস টু, দাঁড়াও এখানে লিখবে এল ইকুয়ালস টু 4290 বাই 21 ইন্টু পাই ইন্টু কত আর, ঠিক আছে। তাহলে এইখানে দেখো 4290 বাই 21 ইন্টু পাই মানে কত 22 এর 7, তাহলে উপরে কত 7টা যাবে, আর রেডিয়াস কত বলেছে 5 না, ঠিক তো, রেডিয়াস কত বলেছে 5, তাহলে এইখানে যদি তুমি কাটাকুটি করো দেখো 7 3 21, ঠিক আছে, 5 দিয়ে এটা কাটাকুটি করো তো 4290 করলে কত হবে 5 8 40 29, 5 5 কত 25, 4 0 5 8 কত 40, তাহলে কত 5 দিয়ে কাটলে কত হবে এটা 858, আবার এটাকে 3 দিয়ে কাটো তো 858কে কত হবে বলো তো, তোমার 3 1 3 না সরি 3 2 6 দিয়ে কাটো, 3 2 6, 6 2 8, মানে 3 8 24, 1 18, 3 6 কত 18, তাহলে কাটলে কত হবে 286, দাঁড়াও এটাকে লিখে দিই 286 বাই কত 22, ঠিক আছে। এটা আমার যতটুকু মনে হয় 22 দিয়ে যাবে, তাও আমি দেখে নিচ্ছি একবার, দেখো 2 দিয়ে কাটলে কত হবে 286কে 2128, 4 2 8 আর 3 2 কত 6, মানে 2, আর এটা কত হবে 143, সরি এটা 11 হবে, আর 11 দিয়ে কাটলে এটা হবে তোমার 13, ঠিক আছে। তাহলে তির্যক উচ্চতা আমার কত হলো বলো তো, তির্যক উচ্চতা হলো 13 সেন্টিমিটার বা সেমি, 13 সেমি, ক্লিয়ার, ওকে। তো এইটা হয়ে গেল কি আমাদের 13 সেন্টিমিটার। উচ্চতা ইকুয়ালস টু, উচ্চতা ইকুয়ালস টু কত বলো তো রুট ওভার তির্যক উচ্চতা, ঠিক আছে, তির্যক উচ্চতা কত 13 স্কোয়ার মাইনাস কত তোমার ভূমির ব্যাসার্ধ মানে 5 স্কোয়ার, হ্যাঁ কি না। কেন বলো তো, কারণ আমাদের এইখানে আমাদের রেডিয়াসটা বেরিয়েছে 5 আর তির্যক উচ্চতা 13 দেওয়া আছে, আর আমাদের আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমরা উচ্চতা যদি না বের করি সেই আগের বারের অঙ্কের মতন আবার আমাদের কেটে করতে হবে, ঠিক আছে। সেই কারণে আমি কি করলাম, সবার আগে উচ্চতাটাকে আমি আগে বের করে নিই, ঠিক আছে। তাহলে উচ্চতা ইকুয়ালস টু কত বলো 169 মাইনাস কত 25, মানে কত রুট ওভার 144, ক্লিয়ার, মানে কত 12 সেমি, 12 সেমি, ক্লিয়ার। তাহলে আমাদের উচ্চতা কত বেরোলো 12 সেন্টিমিটার, ওকে। তাহলে লিখবে শঙ্কুটির বা খেলনাটির আয়তন কত হবে 1/3 পাই মানে 22 এর 7, আর মানে কত 5 স্কোয়ার মানে কত 25, আর এইচ মানে কত 12, 3 4 12, ক্লিয়ার। তাহলে এটা কত হবে বলো তো 4 25 22 ইন্টু 4 25 কত 100 বাই কত 7, ক্লিয়ার। তাহলে 2200 বাই কত 7, মানে 2200 বাই কত 7, আমি যদি 2200কে 7 দিয়ে ভাগ দিই কত হবে দেখো তো 7 2200, মানে কত 7 3 21, ক্লিয়ার।
আর এটা কত হবে 1 0 7 1 7 3 4 7 28 2 0.9 কত হবে পয়েন্ট নিলে 0 7 দুগুণে কত 14 ঠিক আছে 6 আমাদের 6 আসছে তাহলে 6 আবার দশমিক চিহ্নে একটা 0 নেবো 27 56 4 0 50 27 56 5 7 35 তাহলে কত হবে লিখবে 314.28 ঘন সেমি। ক্লিয়ার? তো এই ছিল আজকে আমাদের অঙ্ক, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের 9 দাগের অঙ্ক থেকে শুরু করব। ওকে, তো যারা চ্যানেলে এখনও নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতন এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম।